পরিচিত উঁচু গলার চিকন মেয়ালি কণ্ঠে কদমজোড়া থামিয়ে পেছন থেকে ঘোরে ওয়াসিফ। ওয়াসিফ থামাতেই ধারা ছুটে গিয়ে থমকে তার মুখোমুখি। এক প্রকার হাঁপিয়ে গিয়ে লম্বা করে টেনে দম নিয়ে বলে, আপনার একটা বন্দোবস্ত না করে এভাবে পালিয়ে যাচ্ছেন কেন? ওয়াসিফ ভ্রু যুগল কুঁচকে ফেলে জিজ্ঞেস করে, কে পালিয়ে যাচ্ছে? আমি? তা নয়তো কি? সেদিন না আপনি মুনিব ভাইকে খুব দম্ভ করে বলেছিলেন, মুনিব ভাই যদি আপনার বোন নিতে পরিবারসহ আসে তবে আপনি শাহেদ ওয়াসিফ ওদের ৪ হাত এক করে দিবেন। তাহলে এখন পালিয়ে যাচ্ছেন কেন? তবে কি আমরা বুঝে নেব আপনার কথার কোনো দাম নেই? কড়া কড়া রোদে এক ছটাক এসে পড়েছে ওই শ্যাম রঙের গম্ভীর মুখটার উপর। কপাল মেঘে ঘেমে বিন্দু বিন্দু ঘাম জমেছে ওই চওড়া কপালে। এই ৫ ফুট উচ্চতা মেয়েটির তাচ্ছিল্য করে বলা কথাগুলো খুব শান্ত ভঙ্গিতে উড়িয়ে দিয়ে ওয়াসিফ এক হাত উঠিয়ে তালু দিয়ে কপালে ঘামটুকু মুছে নিতে নিতে বলে, এই গরমে ঘর থেকে বেরোচ্ছিস কেন? পাগলের কামড় দিয়েছে? বাড়ি যা। কথা শেষ করে ওয়াসিফ সামনে এগোনোর জন্য পা বাড়াতেই ধারা ২ হাতে খপ করে টেনে ধরে ওয়াসিফের একটা হাত। ওয়াসিফ আবার ঘুরে দাঁড়িয়ে তাকায় ওর নিজের হাতটার দিকে, যে হাতটা ধারা পেঁচিয়ে ধরে রেখেছিল। এরপর তাকায় ধারার মুখের দিকে। ইতিমধ্যে মেয়েটার চোখে পানি জমেছে। ওয়াসিফ বুঝতে পারে না হঠাৎ হলোটা কি। কান্না চেপে ধরা গলায় ধারা বলে, আপা মরে যাবে। আপনি এভাবে চলে যাবেন না প্লিজ। সেজো চাচ্চুকে একটু বোঝান। এই ঝিম ধরে থাকা আপনাকে আমার সহ্য হচ্ছে না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি চাচ্চুকে বুঝিয়ে বলুন প্লিজ। কঠিন হবে না। এই মেয়ে একটা সত্যি সত্যি মরে যাবে। ওর ওভাবে আকুতি মিনতি কতটুকু এই লোকের মন গলাতে পারল তা কে জানে। তবে মিনিটখানেক ওয়াসিফকে চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ধারা জিজ্ঞেস করে, আপনি কি সত্যিই চলে যাবেন? রাখবেন না আমার কথা? ওয়াসিফ কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থেকে কিছু একটা ভেবে। এর মধ্যে ধারা আবারও জিজ্ঞেস করে, কথা বলেন না কেন আপনি? কিছু বলেন। ওয়াসিফ তাকায় ধারার দিকে, বলে, যে ঝামেলাটা আমি চাচ্ছিলাম না তুই টেনে এনে সেটা আমার কাঁধে রাখলি। আচ্ছা রাখলাম তোর কথা। তোর আপাকে বিয়ে দিয়ে তবে যাব। চল। ওয়াসিফ উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটা ধরতেই ধারার মুখে একচিলতে হাসি ফোটে। ওয়াসিফ যখন ওর পিছুটা পথ সামনে এগিয়ে গেছে, ধারা ছুটতে ছুটতে ওয়াসিফের পেছন পেছন বাড়ির দিকে এগোয়। হঠাৎ থেমে গিয়ে পেছনে ফিরে ওয়াসিফ দেখে ধারাকে। আদেশের সুরে বলে, কোমরে পেঁচিয়ে রাখা ওড়না ওই অংশটা খুলে মাথায় তোল। ওখনই তুলবে। ধারার মন আপাতত ভীষণ ভালো ও বিনা ওয়াসিফের আদেশ মেনে ওড়না সুন্দর মতো মাথায় তুলল। পরপর আবার ওয়াসিফ বলে, এবার রাস্তা দিয়ে সুন্দর মতো হাঁটবি। দৌড়ঝাঁপ তো দূর কথা, জুতা শব্দ যেন না হয়। ধারা সম্মতি জানিয়ে মাথা কাত করতেই ওয়াসিফ আবার হাঁটা ধরল। ওর হাত পেছনে ধারা হাঁটছে। মিনিট ৫ রাস্তা পেরিয়ে যখন বাড়ির ফটকে পা রাখলো ওয়াসিফ তখন আরেকবার ঘাড় ঘুরিয়ে তাকায় ওর থেকে কিছুটা দূরে থাকা ধারাকে। ওয়াসিফ এবার পুরোপুরি পেছনে ঘুরে চোখ মুখ কুঁচকে ফেলে। ধারা নিকটে এগোতেই বলে, দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন ভেতরে। ওয়াসিফ ওর হাতের দিকে দৃষ্টি রেখে বলে, পায়ে জুতা হাতে নিয়েছিস কেন? এমন প্রশ্ন ধারা মোটেও অবাক হলো না, বরং সাহসের সাথে বলল, কেন? আপনি তো তখন বললেন দৌড়ঝাঁপ তো দূরের কথা, জুতার শব্দও যেন না হয়, তাই খুলে হাতে নিয়েছি। কোনো শব্দ তো হয়নি। এরপর ওয়াসিফ কয়েক সেকেন্ড হতাশ চোখে তাকিয়ে থেকে বলে, আর কবে মানুষ হবি তুই? কেন? মানুষই তো আছি আমি। চেহারা বেশ, শুধু মানুষ হলেই হয় না, ভেতর থেকে মানুষ হতে হয়। হব। আমার এখনই মানুষ হওয়ার সময় আছে। সবে মাত্র ১৯, এখনো অনেক সময় আছে। কথা শেষ করে ধারা জুতা হাতে ওয়াসিফের পাশ কাটিয়ে কলপরে ঢোকে। আর ওয়াসিফ ঢোকে বাড়ির ভেতরে। যে ছেলেটা সবেমাত্র রওনা হয়ে গেল সেই ওয়াসিফ আবার বাড়িতে ফিরে এলো। শাহিনুরের সহ বাকিরা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করার আগেই গোটা বিষয়টা এখন পরিষ্কার হলো সকালের কাছেই। বাড়িতে তখন ২ কর্তাসহ মালিহারা বাসার ঘর
ঘরটাতেই আছে। ওয়াসিফ ধারাকে পাঠিয়ে লুইপাকে ডেকে আনার জন্য। লুইপা বাবা ভদ্রলোক চোখ মুখ শক্ত করে চেয়ে আছে ওয়াসিফের দিকে। ওয়াসিফ চাচার শেষ শক্ত চাহনিকে খুব একটা পাত্তা দিল না। শাহিনুরে চেয়ে চেয়ে দেখছে ছেলেকে। লুইপা পা পারুল ছোট যাকে ফিসফিস করে বলে, বাতাস ভালো ঠেকছে না আমার। আমার ভয় করছে ছোট ভাবি, কোনো ঝামেলা হয় নাই। আমার না চিন্তা হচ্ছে। একটু অপেক্ষা কর, কি হয় না হয় দেখতে। লুইপা আসতে দেরি হওয়াতেই উঁচু গলায় এবার হাঁক ছেড়ে ওয়াসিফ, মুফতাহিনা, এত সময় লাগে? কক্ষে ভেতর থেকে ধারা চেঁচিয়ে জবাব দেয়, আস। ২ মিনিট পর এর মধ্যে ধারা এক প্রকার টানতে টানতে লুইপাকে টেনে এনে দাঁড়া করে সিঁড়ির কাছে। লুইপা এখানে শক্ত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ওর আর এগোবে না সামনে, বসবে না চাচার ভাইয়ের মুখোমুখি। ধারাও ওকে টেনে এগোতে পারে। ওখানে আপনার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে গত ৩ দিনের টানাপোড়ানো মেয়েটা চেহারা ভেঙে রোগ কাতুরে দেখাচ্ছে। ওয়াসিফ বাসা থেকে উঠে সোজা সম্মুখে বরাবর দাঁড়ায়। বোনের কথায় কোনো রকম জটিলতা না রেখে স্পষ্ট করে জিজ্ঞেস করে, মুনিপকেই বিয়ে করতে চাস? ঝটপট জবাব দিবি। লুইপার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ধারা টের পায় ওর আপা ঠক ঠক করে কাঁপছে। পেছন থেকে আরেক শক্ত করে পেঁচিয়ে ধরে রাখে ধারা। লুইপা মুখ খুলে জবাব দেয় না দেখে ওয়াসিফ কঠোর গলায় বলে, নাটক কম করবি, স্পষ্ট বল, কি হলো কথা বল। এবার ওয়াসিফ চেঁচিয়ে ওঠে। লুইপা আচমকাই অমন গর্জনে কেঁপে ওঠে, দুই পাশে কেবল মাথা নাড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলে অফুরন্ত স্বরে বলে, ওদের পরিবারকে যেই দিন তোমরা ফিরিয়ে দিয়েছো মুনিপ সেই দিনের পর থেকে আমার সঙ্গে সব যোগাযোগ শেষ করেছে। বলেছে আমি আর আমার পরিবার নাকি ওকে আর ওর পরিবারকে অপমান করেছি। ওর মা আর কখনোই আমাকে মেনে নেবে না। আমরা নাকি লোভী আর দম্পতি। আমাদের সব সম্পর্কে ইতি টেনেছে ওই সেই দিনের লুইপার কথায়। চমকাচ্ছে ধারা। বিগত ৩ দিনও শুধু দেখেছে আপাকে ঘরে মরার মতো পড়ে থাকতে। নিজ থেকে বুঝে নিয়েছিল হয়তো চাচুর উপর রাগ থেকে এমন দুর্ঘটনার সিদ্ধান্ত নিয়েছে। মুনিব ভাইয়ের সাথে যে আপার যোগাযোগ শেষ, এক কথা জানা ছিল না। ওয়াসিফ বোনের সাথে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনে, সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওর লাস্ট নাম্বার 67390। লুইপা মাথা নাড়িয়ে জানায় হ্যাঁ। ওয়াসিফ ফোনটা বের করে সঙ্গে সঙ্গে মুনিবের নাম্বারে কল দেয়। পরপর ২ বার কল হলো, কিন্তু ওপাশ থেকে রিসিভ হলো না। তৃতীয়বারের মতো কল দেওয়ার আগেই কলটা ব্যাক এলো। ওয়াসিফ কলটা রিসিভ করে লাউডে দিতেই ওপাশে পুরুষটি সালাম দেয়, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়াসিফের লম্বা মুনিব চেনে বলে, ওদের আগে পরে কখনোই ফোনে আলাপ হয়নি। তবে ওয়াসিফ যখন জেনেছিল তার বোনের সঙ্গে এই ছেলের সম্পর্ক, খোঁজে খোঁজে ফোন নাম্বারটাও কল লিস্ট করে রেখেছিল। ওয়ালাইকুম আসসালাম, শাহেদ ওয়াসিফ বলছি। ওয়াসিফের গলার নামটা শোনা মাত্রই কয়েক সেকেন্ড চুপ থেকে মুনিব বলে, আমি একটু ব্যস্ত, পরে কল করুন। ওয়াসিফের চোখ মুখ শক্ত হয়, মেজাজটা ভেতরে দমিয়ে রেখে বলে, আমি তোমার সঙ্গে খোলস গল্প করতে ফোন করিনি মুনিব। ওয়াসিফের কথা শেষ করার আগেই মুনিব বলে, তাহলে কী জন্য ফোন করেছেন? কি দরকার আমাকে? ওয়াসিফ এবার আর কোনো প্রসঙ্গ না গিয়ে সরাসরি জানতে চায়, লুইপার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছো? জি করেছি। আর কখনোই কল দিবে না আপনি বা আপনার ওই চাচাতো বোন। একটা লোভী জঘন্য ফ্যামিলি আপনারা। শেষ কথাটা কানে যেতেই ওয়াসিফ গর্জে ওঠে, তোকে হাতে কাছে ফেলে থাপড়িয়ে সোজা করে ফেলতাম। তোর ভাগ্য ভালো তুই আমার হাতে কাছেই নেই। মেরুদণ্ডহীন পুরুষ কোথাকার। তুই খুব মেরুদণ্ড সোজা পুরুষ বুঝি? তাহলে চাচাতো বোনের জোর করে বিয়ে করেছিলি কেন? কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগেই ওয়াসিফ কল কেটে দেয়। শেষ কথাটা উপস্থিত সবার পুরোপুরি বুঝতে সমস্যা হলো না। এই হিসেবও পরে চুকাবে। ফোনটা পকেটে গুজে সোজা চাচার দিকে তাকাতেই দেখে ভদ্রলোক ওর দিকে তাকিয়ে আছে স্থির চোখে। ওই চাহনি যেন ওয়াসিফকে তিরস্কার করে বলেছে, বাপের আগে কখনো বেশি বুঝতে হয় না। তবে ওয়াসিফ গুরুত্ব দিয়ে পাত্তা দেওয়া সেই তিরস্কারকে, বরং স্পষ্ট করে জানায়, আজ হবে লুইপার বিয়ে। ছেলে যোগ্য, শিক্ষিত এবং আপনার মেয়ের উপযুক্ত। বাবা হিসেবে যতটুকু কুলায় তৈয়বকে মেয়ের বিয়ে আয়োজন করুন। বোনের দিকে আগুন চোখে তাকিয়ে ওয়াসিফ বলে, জানে মেরে ফেলবো এই কলং কলঙ্গারের জন্য এক ফোঁটা চোখের পানি ফেললে। তোকে সাপটে দিয়ে পছন্দ করে মানতে চেয়েছিল, কিন্তু কে জানতো তোর চয়েস এমন, তোর সুযোগ শেষ।
এবার যেখানে বিয়ে দেব সেখানেই হেসে খেলে সংসার করবি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মেজর ও আসিফ চলবে।